কিছুদিন আগেও থ্রেড কালচার নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল। এখনও এখানে পড়ুয়াদের নিয়মিত হুমকি ধমকির শিকার হতে হচ্ছে বলেই অভিযোগ। এমনই এক হুমকি ধমকির শিকার হলো ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের এক ছাত্রী। জানা যাচ্ছে নিয়মিত সেই ছাত্রীকে মানসিক অশ্লীলতাহানির শিকার হতে হচ্ছিল। এই ঘটনা নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিল সে, কিন্তু কোনো সুরাহা মেলেনি। অ্যান্টি র্যাগিং কমিটিকেও গোটা বিষয় জানানো হয়েছিল, তাতেও কোনো লাভ হয়নি। অবশেষে হাতে পোস্টার ব্যানার নিয়ে বিক্ষোভে সামিল হলো উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের অভিযোগ, অ্যান্টি র্যাগিং কমিটি এবং পুলিশের কাছে অভিযোগ জানানোর পর থেকে অত্যাচার যেন আরও বেড়েছে। শ্লীলতাহানির অভিযোগ ওই ছাত্রীসহ অন্যান্য ছাত্রীদের। অভিযোগেই হেনস্থা নিয়ে কোথাও অভিযোগ করলে পরীক্ষায় অকৃতকার্য করিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে নাকি তাদের। কিন্তু এই বিষয় নিয়ে পিএমআর বিভাগের প্রধান ডাক্তার পার্থপ্রতিম পান বলেন, তিনি এই বিষয়টি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। বিষয় নিয়ে তিনি ছাত্রছাত্রীদের সাথে আলোচনা করবেন বলে জানিয়েছেন, কিন্তু আজ সকাল থেকেই দফায় দফায় বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে। এই ঘটনায় মূল অভিযোগ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের কর্মী প্রতাপ নন্দী ফিজিওথেরাপিস্টের বিরুদ্ধে। তাকে অন্যত্র সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন ছাত্রছাত্রীরা। একজন স্টুডেন্ট অনেকজন স্টুডেন্ট যখন বলছে, আমি এটা সত্যটা আমি প্রাথমিকভাবে এটা সত্য বলেই মনে করি, কিন্তু বললাম যে হাতে আমার কাছে কিছু প্রমাণ নেই, কিন্তু প্রাথমিকভাবে এটাকে আমি সত্য বলেই মনে করি। এটা তো ঘটনা যে ওরা মানে এতে অ্যান্টি র্যাগিং কমিটি একটা বসেছিল এবং তাদের কিছু রেকমেন্ডেশন অনুযায়ী এফআইআর হয়েছে, এবং আবার যে ইন্টারনাল কমিটি তারা বসেছিল। এই এদেরই হাতে এখন ক্ষমতাটা আছে, মানে গভর্নমেন্ট সরকারি হিসেবে। এবার এই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমাদের চলতে হবে। ওই অ্যান্টি র্যাগিং কমিটি কিন্তু সমস্ত কিছু ফাইনাল ক্লোজ হয়ে যায়। অ্যান্টি র্যাগিং কমিটি আমি যতটুকু জানি যে ওদেরও কাজ চলছে। মানে ডে 1 থেকে আমরা এই ট্রেনে পেয়ে আসছি যে পরীক্ষায় পাস পেয়ে আমাদের সকলকে পরীক্ষায় পাস পেলে মানে স্যার আমাদের প্রতাপ নন্দী যিনি আছেন ডিপার্টমেন্টের সব কথা ওনার শুনে চলতে হবে, তবেই আমরা পরীক্ষায় পাস করতে পারবো, নাহলে আমাদের পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হবে। তো এটা আমরা ডে 1 থেকে শুনে আসছি যে স্যারের কথা মতো না চললে তোরা কিন্তু পাস করতে পারবি না। তারপরে আমার সাথে একটা র্যাগিংয়ের ওইও হয়, যেটা সেকেন্ড ইয়ারের একজন সিনিয়র আমাদের ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারের সিনিয়র করেছিল। আমি তার এগেইনস্টে সব রকম স্টেপ নিয়েছিলাম, অ্যান্টি র্যাগিং সেল থেকে শুরু করে এমনকি আমাদের যে এনবিএমসির আউটপোস্ট আছে, পুলিশ আউটপোস্ট, আমি ওখানে পর্যন্ত জিডি করেছিলাম। ওনাকে ওখানে থেকেও ডেকে পাঠানো হয়েছিল। তারপরে আমাদের থানা থেকে বলা হয় যে বিষয়টা নিজেদের মধ্যে শর্ট আউট করে নেওয়ার জন্য। আমি ছেলেটির মানে কেরিয়ারের কথা ভেবে, যেহেতু একটি ছেলে তার ফ্যামিলি রেসপন্সিবিলিটির কথা ভেবে আমি নিজেদের মধ্যে বিষয়টা শর্ট আউট করে নিই। আমাদের প্রতাপ নন্দী স্যার তিনি আমাদের সেকেন্ড ইয়ারকে নিয়ে আমাকে খুব বাজেভাবে মন্তব্য করে, আমাদের ফিগার নিয়ে কথা বলতে থাকে, নিজের পার্সোনাল রুমে ডেকে আমাদের নম্বর দেয়, বলে কোনো যদি হেল্প লাগে আমাদের জানাবে। তো এই ধরনের এগুলো তো কোনো স্যারের বলা উচিত না। নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেইলি।